রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, দেখো পরপর আমি ভিডিওগুলো দিচ্ছি। রুদ্রাভিষেক শেষ হয়ে গেল, বাবার রুদ্রাভিষেক শেষ হয়ে গেছে, বিকেল হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো আর কি। তারপরে হলো আর এই যে আরতি হবে, আরতি সিঙ্গার বাবার হয়েছে, সেই আমরা আর কি যা যা ঠাকুরমশাই বলবেন এরপর পরপর আমরা করে যাব। তো আমাদের অনেক লেট হয়ে গেছিলো রুদ্রাভিষেক করতে। তারপরে তাড়াহুড়া করে আবার রেডি হয়ে আসতে হলো আমাদেরকে সিঙ্গারের জন্য। তো সন্ধ্যের সময় আরতি সিঙ্গার হয় বাবার, সেই টাইমেই এলাম। এসে আর কি এই যে বাবাকে সাজানো হয়েছে, কেমন সাজানো হয়েছে বলো তোমরা। আর দেখো পরপর যা যা বলছেন ঠাকুরমশাই তাই তাই করছি। আমাদেরকে মালা পরাতে বললাম, আমরা মালা পরাচ্ছি। তারপর নীলকে আমি তুলে করে পরিয়ে দিলাম, ও তো পারবে না, অনেকটা উঁচু হয়ে গেছিলো বাবা। আর রানী আর আমার যা দুজন মিলে একটা পরালো। তো বাকি বাড়ির সবাইকে আমি দেখতে পাচ্ছি না, তাই খুঁজছি কোথায় আছে। তো আছে সবাই এদিকে ওদিকে আছে, প্রচুর ভিড় হয়েছিল আর ভীষণ গরম। তো যাই হোক সবাই এদিকে ওদিকে আছে। তো আমি দেখতে ঠিক করে পাইনি, সামনে পেছনে ছিল ননদ, তারপরে পিসি শাশুড়ি সবাই ছিল। ওনাদিকে বললাম ভেতরে ঢুকতে, ওনারা বলছে না ঢুকবো না, অবশ্য খুব গরম ভেতরটা, তাই ঢুকতে চাইছিল না। আর এখানে দেখো এখনও আমার ননদের মেয়ে আসেনি, বুলটি আসেনি, ওরা আসবে নিয়ে ঢুকবে ভেতরে, মেজো কাকিমাও ঢুকছে, দিয়ে ভেতরে সবাই ঢুকে যাবে ওরা, কিন্তু এখনও কেউ আসেনি। আসলে অনেক বেলা সন্ধে হয়ে গেল না রুদ্রাভিষেক করতে করতে, তাই রেডি হতে সময় লাগছে আর কি। আর আমরা তো তাড়াহুড়া করে চলে এলাম, সেরকম কিছু রেডি হয়নি, শাড়ি পরেছি। আর ওই যে ওড়নাটা বলেছিল লাগাতে, চুন্দ্রি ওড়নাটা, সেটাই পরেছি। ঠাকুরমশাই বলেছিলেন যে ওটা পরতে হবে। কতবারে আমি করেছিলাম, তখন আমি পরিনি, তখন ঠাকুরমশাই বলেছে আগেবারে জানোনি, ঠিক আছে এবারে পরতে হবে, সেই পরেছি আর কি। তো ওই দেখো ননদ দাঁড়িয়ে আছে, দুই পিসি দাঁড়িয়ে আছে ওইখানে, দেখছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই কাকিমা মন্দিরে প্রত্যেক দিনই থাকে আরতির সময়, তাইও আছে, এখনও আছে তাই। হ্যাঁ, তো যাই হোক আমরা সব এরপর পরপর মন্ত্র যেগুলো বলাচ্ছেন সেগুলোই করছি। কিন্তু পেছনে প্রচুর ভিড়, সবাই এসছেন, মাঠের সব কাকিমারা এসছেন, আমার বান্ধবীরা এসছে, তারপরে আশেপাশে যত সবাই এসছে। খুব ভালো লাগে না, সবাই এলে খুব আনন্দ হয়েছি, খুবই খুশি আমরা যে সবাই এসছে, সবাই দেখেছে, সবার খুব ভালো লেগেছে বাবাকে। বাবা দারুণ সেজেছিল, খুব সুন্দর বাবাকে সাজানো হয়েছিল। তো বন্ধুরা, বাবাকে সবাই প্রণাম জানাও, আর কারোর যদি কিছু ইচ্ছে আছে বাবাকে জানাও, বাবা অবশ্যই পূরণ করবে। বাবা সবার কথা শুনবে, খুব বাবা কথা শোনে, কিন্তু সবারই শুনবে, না শোনা নয়। তো বাবাকে জানাও, যার যে জানাবার আছে বাবাকে জানিও। দিয়ে দেখো এত গরম, আমি তোমাদের দাদাভাইকে আমি রুমালটা বের করে দিলাম, রুমালটা নইলে ঘাম মুছে উদ্ধার করতে পারবে না, যা ঘামছি আমরা। আসলে ওইখানটা ভেতরে তো আর ফ্যান ট্যান চলছে না, প্রদীপ চলছে আর চলছে না, তাই। আর বন্ধুরা, তোমরা বলবে যে আমি মন্ত্রগুলো দিলাম না কেন, দিলাম না এই জন্যই বাইরে গান বাজছে। এখন গানটা যদি আমার এসে গেছে তাহলে হয়ে গেল, কপিরাইট পেয়ে যাবো আমি। আর বড় ভিডিওতে আমি কপিরাইট চাই না, খুবই কষ্ট হয়, এত কষ্ট করে বানাচ্ছি ভিডিওটা, তারপরে যদি কপিরাইট পাই, এর থেকে দুঃখের ব্যাপার আর কিছু হয় না। তার জন্যই আমি আর কি মিউট করে দিয়েছি। আমারও ইচ্ছে ছিল পুরো মন্ত্রগুলো যাতে তোমরা সবাই শুনতে পাও, জানতে পারো, খুব ভালো লাগবে। কেন শঙ্খ বাজছে, উলুধ্বনি দিচ্ছে, ঘণ্টা বাজছে, কত ভালো লাগে না। কিন্তু বাইরে মাইক বাজছে, আমার এখানেই ভুল হয়েছে যে একবার আমি মাইকটা বলতে পারতাম যে বন্ধ করে দাও। যদি বন্ধ করতে বলতাম তো ভালো হতো, তাহলে ভিডিওগুলো আমি সব কিছু দিতে পারতাম, কিন্তু সেটা হলো না আর কি। তো যাই হোক, একটু মিস্টেক হয়ে গেছে, কোনো ব্যাপার না, তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেখো ভালোই লাগবে, খারাপ লাগবে না, এর মধ্যে তো সবটাই জানতে হয়, বুঝতে হয়। তো যাই হোক, বুঝতেও সময় লাগলো একটু। তো দেখো চলছে আমাদের পুজো চলছে আর কি। আর দেখো বাবাকে কেমন সাজানো হয়েছে বলো, বাবাকেও সাজিয়েছে, মন্দিরটাও গোটাই সাজানো হয়েছে, ফুলে গোটা মন্দির সাজিয়েছে, গেট করেছে, খুব সুন্দর সাজিয়েছে।
আর রানীকেও দেখো খুব ভালো লাগছে, বলো বন্ধুরা। রানী মেঘলা পড়েছে, রানীকেও খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, পরপর দেখো কি কি হচ্ছে সেগুলো দেখো তোমরা। আমি পিসিমণিদেরকে ডাকছি, পিসিমণি দিদিদেরকে ডাকছি, চলে আসুন আমার পাশে বসুন। তো ওনারা বসতে চাইছে না, বলছে প্রচণ্ড গরম আছে, তোমার পাশে বসবো না, আমরা দাঁড়িয়েই ভালো দেখতে পাচ্ছি আর কি। ওই দেখো ছোটো পিসি শাশুড়ি ননদ দাঁড়িয়ে আছে, দিদি হয় বড় আমাদের থেকে। তো যাই হোক, দাঁড়িয়েই থাকলো, ওনারা কিছুতেই বসলো না, বলছে না না বসবো না, দেখতে পাবো না বসে। তো দেখতে পেত, কিন্তু গরম ছিল তো ভেতরে, আর ভেতরটা অনেকে সবাই আমরা রয়েছিলাম না, অসুবিধাও হতো। তো যাই হোক, দাঁড়িয়েই ওনারা দেখছিল। নীল রানী বসে আছে, আমাদের সাথে যা যা বলা হবে ওদেরকেও করবে, ওরাও করবে সেটাই।
বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করছি, তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি দেখো। আর এবারে প্রসাদ বিতরণ হবে তো প্রচুর ভিড় হয়ে গেছে, আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি, অবশ্য কেউ করতে পারেনি, আমি তো ফোন রাখিনি, আমার অত সময় ছিল না ফোন রাখার। তো যাদের কাছে ফোন ছিল তারা আর ভিডিও করতে পারেনি, বলছিল প্রচুর ভিড় আছে। তো টাটা বন্ধুরা।